আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই, শুরুতে দর্শকদের সাথে পরিচয়টা। পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, প্রতি সপ্তাহে কালেকশন থাকে আর আমার কাছে যেগুলো পাবে রেডিগুলো পাবে, ঠিক আছে। যাতে মানে কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ মানের গরু পাবে। কয়টা বকনা বাচ্চা দেখাবেন আজকে? জি, আজকে 3টা গরু দেখাবো, খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে। তো মামুন ভাই, আপনার কালেকশন এমনি ভালো থেকে দর্শকদের দেখায় আজকে কেমন ধরনের বকনা বাচ্চা রেখেছেন, দাম চাঁদ বয়স বিস্তারিত জানার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। জি ভাই। মামুন ভাই, জাতমান বয়সটা? ভাই এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে সর্বোচ্চ জাতের বাচ্চা, কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সেরা গরু। লম্বা চড়া ভালো গরু। হ্যাঁ, খুব গ্রোথ সম্পূর্ণ গরু, কেউ নিয়ে খামার করতে পারলে সে ব্যক্তি কখনো ঠকবে না। যা তাকে চিনতে হয়, মাজার শেপটা দেখেন যে কি ভারী মাজা, ঠিক আছে। উলান পালানটা একটু দেখি। হ্যাঁ, উলান পালান দেখান যে আসলে কি ওখানে জায়গা কি। চারটায় আছে, চারটা আর কি জায়গা আছে। হ্যাঁ, ভালো জায়গা আছে বাচ্চা হিসাবে, খুবই দেখার মতন। পাগুলো খুবই মোটা মোটা ভাই, দেখছেন, খুবই মোটা মোটা পাও। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা। জি ভাই, কালার প্রিন্ট কি দুই পিসের কালার প্রিন্ট একই রকম, আর চামচুচা খুবই পাতলা। এই বাচ্চাটার বয়সটা তাহলে? এ রেডি ভাই, যে কোনো মতে কনসেপ্ট পরিপূর্ণ রেডি বাচ্চা, পরিপূর্ণ রেডি, কোনো সময় হিটে আসতে পারে ইনশাআল্লাহ। কেউ নিলে পারে সে ব্যক্তি জিতবে, খুবই সুন্দর। এক নম্বরে বকনা বাচ্চাটার দামটা? ভাই এটা 1,35,000 ভাই। দাম দর করতে হবে কি? কিছু সীমিত সম্মানীয় করা যাবে ভাই। বন্ধুরা, এক নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম ছিলেন 1,35,000। জি ভাই। তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, এটা লম্বা চড়া বয়স দেখছেন। হ্যাঁ, খুবই সুন্দর। এই বাচ্চাটার জাতমান বয়সটা ভাই এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান, খুবই উন্নত জাত ভাই, একদম ড্যানো কালার, যাতে মানে গুণের রূপে কোয়ালিটির দিক কোনো কমতি নাই। লম্বা চড়া আছে। হ্যাঁ, পাগুলো দেখেন কি মোটা মোটা, কালার প্রিন্ট কি, জাতমান কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, আশা করা যায় মানে কি 100। হ্যাঁ, এর দেখেন যে মাজার শেপটা কি ভারী মাজা। উলান পালানটা একটু দেখি। এই যে ভাই দেখেন, এই যে উলান পালান, বাচ্চাটা ঠিক আছে, জায়গা আছে বাচ্চা হিসেবে। এই দেখেন প্রেগনেন্ট গরু যে এখন বাচ্চা দেয় সেই উলান নামিছে, তলাবারটা দেখান। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনাটা। জি ভাই। এই বাচ্চাটা বয়সটা তাহলে? ভাই রেডি বকনা, এটি এটা রেডি, যে কোনো মধ্যে কনসেপ্ট নিবে ভাই, পরিপূর্ণ রেডি, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। হ্যাঁ, খুবই সুন্দর কালার প্রিন্ট দেখেন, দুই পিসের পিঠ একই রকম কালার প্রিন্ট। হ্যাঁ, বিগ বডি গরু ভাই। 2 নম্বরের বাচ্চার দামটা? এটা ভাই 1,35,000 দিয়ে দিলাম, জান। এটা 1,35,000। 2 নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চার দাম ছিলেন 1,35,000। জি ভাই, 1,35,000। তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা, সুন্দর একটা বাচ্চা দেখছেন। জি ভাই দেখেন, বাচ্চাটার জাতমান বয়সটা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, খুবই উন্নত জাত ভাই, মানে দেখার মতো, খুব লম্বা চড়া, জায়গা বাসা অনেক ভালো ভাই, কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নাই। পাগুলো কি মোটা মোটা, আসলে গরু যে লাইভ ওয়েটটা আছে এগুলো তার বলবো না, কাস্টমার দেখলে বুঝবে। মাজার শেপটা কি ভারী মাজা। এই যে দেখেন উলান পালান দেখেন, এই সোনাদের বাচ্চাটা ঠিক আছে। এই যে 4টা নিপিল সাইজ জায়গায়, আর কি জায়গায় দেখেন ছিটানো, খুব জায়গা, খুবই জায়গা। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা। জি ভাই, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা, খুবই সুন্দর ভাই, দেখার মতন বাচ্চা। কালার প্রিন্টটা সুন্দর আছে, খুবই কালার প্রিন্ট। তাহলে জাতমান কোয়ালিটি দিয়ে কোনো কমতি নাই? না ভাই, আমার কোনো গরুরই কোনো কমতি নাই, কেউ কারোর থেকে কমতি নাই ভাই। এটার বয়সটা তাহলে? এটাও রেডি ভাই, যে কোনো মতে কনসেপ্ট নিবে, যে কোনো মতে হিটে আসবে, রেডি একটা বকনা বাচ্চা। 3 নম্বরের বাচ্চাটার দামটা? ভাই এটাও 35 দিয়ে দিলাম, 1,00,000 জান। 3 নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চার দাম 1,35,000 দিয়ে দিলাম। তো প্রতিটি বকনা বাচ্চার দামটা কিছুটা করা যাবে? হ্যাঁ, কিছুটা করে নিতে পারবে, সমস্যা নেই। মামুন ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে। হ্যাঁ, মানে গরু কিনলে তো হবে না, গরুর কোয়ালিটি থাকা লাগবে, গরুর বাহ্যিক বৈশিষ্ট্য দেখে জাতমান নির্ণয় করে তারপরে একটা গরু সংগ্রহ করতে হবে। একটা ভালো খামারে গরু থাকলে পরে একটা ভালো খামার তৈরি হয়ে যাবে। যে যেখান থেকে নিক অবশ্যই ভালো জাতমান গরু দেখে ক্রয় করবে। আর আমি যে 3টা গরু দেখালাম সর্বোচ্চ মানের গরু আমার কাছে ভালো, এখন কাস্টমার দেখবে, তাদের কাছে যদি পছন্দ হয় ভালো মনে হয় তাহলে আমার থেকে সংগ্রহ করতে পারে গরুগুলো, সমস্যা নেই।